বাহিরে বৃষ্টি হচ্ছে আর বিরিয়ানি রান্না করা হবে না, তাই কি কখনো হয় বলেন? বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি না থাকলে না আমার আবার ভালো লাগে না। যাই হোক, সকাল থেকে সন্ধ্যা অবধি কী করলাম, হসপিটালে গেলাম কেন, এসব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম ভেঙে যায় এই পাখিটার কিচিরমিচির শব্দে। তো এই তো আমি ব্যালকনিতে চলে আসছি পাখিটাকে দেখার জন্য। এরপর আমি চলে আসলাম ড্রয়িং রুমে। আমার ননাস আপু যেহেতু এখনও ঘুমিয়ে আছে, তাই ভাবলাম রুমগুলোকে একটু গুছিয়ে নেই। এই তো ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম ডাইনিং রুমে। ডাইনিং টেবিলের প্লেট বাটি রান্নাঘরে রেখে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আপু দুলাভাই ফাইজা সাবিদ বাবু যেহেতু লেট করে ঘুমান রাতে, তো সকালেও লেট করে উঠেন ঘুম থেকে। এই তো এরপর আমি চলে আসলাম ছাদে। ছাদে দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। ছোট থেকেই একটা শখ ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, আমার সবসময় ইচ্ছা জাগতো যে আমি ঢাকা শহরে পড়াশোনা করব, ঢাকাতে থাকব। যেহেতু ঢাকাতে আর পড়াশোনা করতে পারিনি, ঢাকাতে থাকতে পারিনি, তো ইচ্ছা আছে সিলেট থেকে ঢাকাতে চলে আসব। তো এই তো ছাদ থেকে নেমে এসে দেখি আপু রান্না বসিয়েছেন, বিরিয়ানি রান্না করছেন, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি থাকলে আর তেমন কিছুই লাগে না। এই তো বিরিয়ানি রান্না শেষ। দেখেন বিরিয়ানি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো এই তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া ওইদিকে ঘুমাচ্ছিল, তো আমি ছাদে এসেছি আবার, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু ছাদে যাই। আর এই তো আমি একটু দোলনাতে দোল খাচ্ছিলাম। সেই সাথে ছাদের চারপাশটা দেখছিলাম। আকাশটা কি সুন্দর হয়ে আছে, কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। এই তো সন্ধ্যার দিকে হসপিটালে যাচ্ছিলাম। আমি আমার আগের একটা ভিডিওতে অবশ্য বলেছিলাম আপুর বাসায় আসার মেন রিজন হচ্ছে ডক্টর দেখানো। প্রথমে বাবুকে ডক্টর দেখাবো, এরপর আমি ডক্টর দেখাবো। কয়েকদিন যাবৎ শরীর কেন যেন অনেক দুর্বল লাগে, অবশ লাগে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। যদি ডক্টর না দেখাই তাহলে সিলেট গিয়ে অনেক সমস্যা ফেস করতে হবে, কেননা সিলেট আমাকে হেল্প করার মতো কেউ নেই। হাজব্যান্ড সারাদিন ব্যাংকে থাকে, রান্না থেকে শুরু করে পেজ, সংসার, বাচ্চা সব আমার একা হাতে সামলাতে হয়। এই তো আমরা হসপিটালে চলে এসেছি। প্রথমে বাবুকে ডক্টর দেখিয়ে এরপর আমি ডক্টর দেখাবো। এই দিকে আমরা ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু সন্ধ্যা হয়েছে, ডক্টর নামাজ পড়তে গিয়েছেন। আর এই তো আপু কথা বলছিলেন যে ডক্টর কখন আসবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।